বল মা, কথা বল, কথা বল মা, কথা বল। নীলা, আপনি চিন্তা করবেন না ভাবি, আমি দেখছি, ওকে শুয়ে দিন। ল মানিক, 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 হাফিজ চাচা, মানিক, নীলার শরীরের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? বন্ধ ঘরে থাকতে থাকতে কেমন জানি হয়ে গেছে, একবার অজ্ঞান হয়ে গেছিল। ভাগ্য ভালো ওই সময় ডাক্তার সাহেব ছিল। ডাক্তার সাহেব? হ্যাঁ, তবে এখন আর কোনো ভয় নেই, দুদিন বিশ্রামে থাকলেই সব ঠিক হয়ে যাবে। নীলার জন্য খুব চিন্তা হচ্ছে, তাই না? জি, আমার জন্যই আজ নীলার এই অবস্থা। ওর কথা মতোই চৌধুরী সাহেবের কাছে মিথ্যা বলতে গিয়ে। মিথ্যে বলেছ মানে? নিজের আসল পরিচয় গোপন করে নীলার কথা মতো ওর বাবার কাছে মিথ্যে পরিচয় দিয়েছি। বলেছি আমেরিকায় আমার বাড়ি আছে, ব্যবসা আছে, দেশে বাড়ি গাড়ি সবকিছু আছে। এসব জানতে পেরেই আমার বাবার মনে খুব কষ্ট লেগেছে। বাবাকে আমি কষ্ট দিতে চাইনি বলেই চৌধুরী সাহেবের কাছে গিয়ে আমি সবকিছু প্রকাশ করে দিয়েছি। আর তারপর থেকেই। সেদিন তুমি মোটেও মিথ্যে বলনি। কি বলছেন আঙ্কেল? যা বলছি ঠিকই বলছি। তার মানে আমেরিকায় বাড়ি, ব্যবসা, দেশে বাড়ি গাড়ি সবই তোমার আছে, এবং এগুলো তোমার বাবাই তোমার নামে করে রেখেছেন। বিশ্বাস হচ্ছে না বুঝি? শুনুন, প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। বিষয়টা তোমার না জানার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। সময় হলে সব জানতে পারবে। পারতে তোমাকে হবেই। একমাত্র মেয়ে আমার, বিষয় আশয় সম্পত্তি যা আছে সবই আমার মেয়ের নামে লিখে দেব। আমেরিকার ইমিগ্রেন্ট পাত্র, বিয়ে করবে বলেই তো মাসখানেকের ছুটি নিয়ে দেশে এসেছে। আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ে হবেই। শোনো, আগামী পরশু নীলার জন্মদিন। ওই দিন সন্ধ্যায় আমি বিয়ের ঘোষণা দিতে চাই, পাত্রকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। সেই মতো সব ব্যবস্থা তুমি করবে। ঠিক আছে হুজুর, দিন। আসসালামু আলাইকুম।